নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের তাপমাত্রা চরমে। আজকে করতে চলেছি পিয়ারা মাখা। বাজার, বাস স্ট্যান্ড বা যে কোনো স্টেশনে আমরা এই পিয়ারা মাখা সুন্দরভাবে খেয়ে থাকি। তবে সচরাচর যদি খেতে ইচ্ছা করে তাহলে আমরা সেখানে যেতে পারবো না। তাই ঘরে বসেই সেই পারফেক্ট পিয়ারা মাখা কিভাবে করতে হয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর পিয়ারা মাখা একটু লোভনীয়, সবাই পছন্দ করি আমরা, তাই আজকে করতে চলেছি পিয়ারা মাখা। আগে পিয়ারাগুলো কেটে নিচ্ছি। পিয়ারাটা শক্ত আছে আর ডাসানো, খুব ভালো পিয়ারা। ছোট ছোট সুন্দরভাবে কেটে নেব। দোকানে ছুরি ব্যবহার করে, এখানে পেয়ারাটা খুবই শক্ত বলে আমাদের তো সেরকম ধার ছুরি নেই, সেই কারণে বটিতে কাটছি। ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন। সব পেয়ারাগুলো কাটা হয়ে গেল। পিয়ারা মাখা করার জন্য যে যে উপকরণগুলো বাটতে হবে সেগুলো হলো ধনে পাতা, পুদিনা পাতা আর দুটো কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে। দুটো কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, ধনে পাতা, আর এর সাথে নিয়ে নিয়েছি পুদিনা পাতা। সব একসাথে বেটে নেব। এবার সব উপকরণগুলো বেটে নেব। যেভাবে তীব্র গরম পড়েছে তাতে করে এই রকম শরবত, তারপরে ফলমূল, এগুলো ছাড়া মানে অন্য কিছু খেলে না ভালোই লাগছে না। আজকে যে পিয়ারা মাখাটা করছি প্রত্যেকটা জিনিসই উপকার। পুদিনা পাতা পেট ঠান্ডা রাখে আর মনও ঠান্ডা রাখে, আর গ্যাস, অম্বল সমস্ত কিছু দূর করে। বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুব পাতলা করে বাটলে হবে না, মোটামুটি একটু ঘন করেই বাটতে হবে। হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ সাদা নুন, আর এই সমস্ত উপকরণগুলো যেগুলো বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পিয়ারাতে। এত সুন্দর গন্ধ ছাড়ছে, যেন দোকানে পিয়ারা মাখার মতো গন্ধ ছাড়ছে। খুব সুন্দর গন্ধও ছাড়ছে আর দেখতেও ভালো লাগছে, তাহলে খেতে কত সুন্দর হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস। যেভাবে গরম পড়েছে তাতে করে মানে বাঁচা দায় হয়ে উঠেছে। হ্যাঁ, এই রকম ফলমূল যদি ভাত খাওয়ার পর খাওয়া যায় তবেই মনে হয় হজমটা ঠিকভাবে হবে। আর আমাদের তৈরি হয়ে গেল পিয়ারা মাখা। আর কলা পাতায় খাওয়াই আলাদাই মজা, তাই কলা পাতাতে দিচ্ছি। আর এই দুপুরবেলা সবাই মিলে পিয়ারা মাখা বলুন, যে কোনো ফল মাখা এত সুন্দর খেতে লাগে না। আমার তো বিশেষ করে পিয়ারা মাখাটাই বেশি ভালো লাগে। ভালো হয়েছে, রোদের সময় মুখ ছেড়ে যাবে। দারুণ খেতে হয়েছে, অসাধারণ। বৌদি কেমন লাগছে খেতে? ভালো লাগছে, রোদের সময় মুখ ছেড়ে যাচ্ছে। আর গরম যা পড়েছে, বৃষ্টির তো নামগন্ধ নেই। হ্যাঁ, তো এই রকম সময়ে ভাত খাওয়ার পর পিয়ারা মাখা একেবারে পুরো জমে যাবে আর হজমও হয়ে যাবে তাড়াতাড়ি। পুরো পারফেক্ট বাজারে যেমন পিয়ারা মাখা তেমন হয়েছে, তাই তো বৌদি? তাহলে দেরি কেন বন্ধুরা, ঘরেতে বানিয়ে নিন এইভাবে পিয়ারা মাখা, আর সুন্দরভাবে সবাই মিলে দুপুরেতে খান বা যে কোনো সময়। পিয়ারা মাখা সবসময়ই খাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ, টাটা।